আরিফা লিপি বল ছুড়ে দিলেন, ব্যাট সাজরে হাঁকিয়েছিলেন আরিফা, কিন্তু ব্যাটে বল করতে পারেননি, কিন্তু এ বলে আর কোনো রান হলো না। রান গিয়ে দাঁড়ালো 2। প্রথম ওভারে এ বলে চালিয়েছিলেন, কিন্তু আম্পায়ার হোয়াইটের সংকেত দিলেন, আরো একটি অতিরিক্ত রান যোগ হলো। পরের বল লিপি সুন্দর ডেলিভারি দিয়েছিলেন, ব্যাটিং চালিয়েছিলেন, কিন্তু টাচ হয়েছিল, কিন্তু রান নেওয়ার কোনো সুযোগ দেয়নি শাপলা দলের ফিল্ডিংরা। এক ওভারের সমাপ্তি। দ্বিতীয় ওভার জন্য প্রস্তুতি নিচ্ছেন আসমা। বল ছুড়ে দিলেন, ব্যাটে বলে করেছিলেন, কিন্তু রান নেওয়ার সুযোগ দেয়নি উইকেট কিপার। আসমা সুন্দর বল ডেলিভারি দিলেন, কিন্তু ব্যাটিং আগে থেকে বুঝতে পেরেছিলেন এই বলটা ওয়াইড হওয়ার সম্ভাবনা, কিন্তু আমি এই জায়গায় দাঁড়িয়ে থাকি, অটোমেটিক একটি রান যোগ হবে। সেই কথায় আরো একটু অতিরিক্ত রান যোগ হলো। ব্যাটিং সুমায়া। পরের বল আসমা ছুড়ে দিলেন, আবারও একই রাস্তা, আবারও আম্পায়ার হোয়াইটের সংকেত দিলেন, আর একটি রান যোগ, সেই সাথে রান গিয়ে দাঁড়ালো 5। এক ওভার শেষে কোন উইকেট না হারিয়ে পরের বলের জন্য প্রস্তুত নিচ্ছেন আসমা। দেখা যাক এই বলে কি হয়। বল ছুড়লেন, ব্যাটিং এ প্রস্তুত ছিলেন, একটি রান নিলেও নেওয়া যেত, কিন্তু ওই পাশের ব্যাটসম্যান আরিফা সাহস পেলেন না আউট হওয়ার ভয়ে। এ বলে কোনো রান নয়, ডট বল। ব্যাটিং সুমায়া, বল ছুড়লেন, এ বলো ভাই, আরো একটি রান, অতিরিক্ত রান যোগ হলো। ইন প্যাভিলিয়ন প্রান্ত থেকে দৌড়াচ্ছেন আসমা, বল ছুড়ে দিলেন, আবারও ওয়াইড, আরো একটি রান যোগ হলো, রান গিয়ে দাঁড়ালো 7। দর্শকদের দৃষ্টি আকর্ষণ করব, ছোট মনিরা খেলাধুলা করছে, এদিকে একটু মনোযোগী হন, তাহলে কিন্তু ওরা আরো উৎসাহ পাবে। আপনাদের একটা হাততালিতে কিন্তু ওরা 6-4 বেশি বেশি মারবে। পরের বল আসমা সুন্দর ভঙ্গিময় বল ডেলিভারি দিলেন, ব্যাটিং প্রস্তুত ছিলেন, সাজরে হাঁকিয়েছিলেন, কিন্তু ব্যাট বলে টাইমিং করতে না পারার কারণে কোনো রান নয়, ডট বল। নতুন বল হিসেবে যোগদান করছেন ফাতেমা আক্তার। ব্যাটিং আরিফা খুবই প্রস্তুত, বল ছুড়লেন, মারার ভঙ্গিমা মেরেছিলেন, কিন্তু ক্যাচ উঠেছিল, কিন্তু লাভলি ক্যাচটি ধরতে পারলেন না, এ বলে কোনো রান নয়, ডট বল। পরের বল ফাতেমা, এ বলে ব্যাটে বলে টাইমিং করতে পারেননি, কোন রান নয়। পরের বল ফাতেমা আক্তার সুন্দর ভঙ্গিময় বল ছুড়লেন, ব্যাটিং এ প্রস্তুত ছিলেন, কিন্তু মারতে চেয়েছিলেন, কিন্তু ব্যাটে বলে টাইমিং না করার কারণে কোনো রান নয়, আবারও ডট বল। পরের বল আরিফা মেরেছিলেন, কিন্তু ফিল্ডিং শক্তমত ফিল্ডিং করার কারণে রান নিতে পারলেন না, এ বল ডট বল। সুন্দর ভঙ্গিময় বল করছেন ফাতেমা আক্তার, ডট বল, ডট বল। পরের বল, এ বল কিন্তু আম্পায়ার হোয়াইটের সংকেত দিয়েছে, আরো একটি অতিরিক্ত রান যোগ হলো। আসমা ধীরে ধীরে দৌড়াচ্ছেন, বল ছুড়লেন, ব্যাটিং প্রস্তুত, ব্যাটিং বুঝতে পারলেন হোয়াইট হবে, মারার দরকার নেই, সেজন্য মারলেন না, আম্পায়ার হোয়াইটের সংকেত দিলেন, আরো একটি রান যোগ হলো। বল সুন্দর ডেলিভারি দিয়েছিলেন, মেরেছিলেন, কিন্তু রান নিতে ব্যর্থ, ফিল্ডিং করে বল ফেরত পাঠালেন, এ বলে কোনো রান নয়, ডট বল। পরের বল ফাতেমা, এ বল ডট বল। এদিকে আম্পায়ার ওভারের সমাপ্তি ঘোষণা করলেন, আরেকটা ওভার শেষ, সেই সাথে রান কে দাঁড়ালো 8 রান। 3 ওভার শেষে কোন উইকেট না হারিয়ে সেই 5 উইকেট পাওয়া ব্যাটসম্যান মাকসুদা নেমে গেলেন দলকে জিতানোর জন্য। দেখা যাক কি হয়। মাকসুদা মেরেছিলেন, নেমেই কিন্তু একটি সংগ্রহ করলেন সেই মাকসুদা। আসলে মাকসুদার কথা বলতে বলতে আসলে মাকসুদা কি 5 উইকেট পেয়েছিল না, পরে উইকেট পাইছিল, দেখতে হবে। 5টা পরের বল মেরেছিলেন, একটি রান নিলেন। এই ব্যাটিং এ কে জানি, মাকসুদার কে জানি, মাকসুদার সাথে আর বোলিং কে, বোলিং লিপি, সেই বোলিং লিপি প্রস্তুত। মাকসুদা দুর্দান্ত ভঙ্গিময় মেরেছিলেন, আউটের সম্ভাবনা ছিল, কিন্তু ক্যাচ মিস।
সেদিকে কিন্তু মাকসুদ একটি রান নিয়ে নিলেন। বল লিপি মেরেছেন, একটি রান সিঙ্গেল, আর একটি রান যোগ হলো। তার পরের বল ছুড়ে দিলেন, ব্যাটিং মাকসুদা মেরেছিলেন, একটি রান হওয়ার সম্ভাবনা আউট হওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু না, আরো একটি রান যোগ হলো। গোলাপ দলের রান সংখ্যা 14, 3 ওভার শেষে কোন উইকেট না হারিয়ে। পরের বল মেরেছিলেন, আউট হওয়ার সম্ভাবনা, কিন্তু না, একটি রান। ওভারের সমাপ্তি, রান গিয়ে দাঁড়ালো 15, 4 ওভার শেষে। আউট হওয়ার সম্ভাবনা ছিল, সে পর্যন্ত একটি রান সংগ্রহ করে নিল। মাকসুদা মেরেছিলেন, কিন্তু না, ব্যর্থ। এ বলে কোনো রান নয়, ডট বল। সে মাকসুদা 5 উইকেট শিকার করেছিলেন, মারতে চেয়েছিলেন, কিন্তু ব্যর্থ। এ বলেও কোনো রান নয়। প্রস্তুত, বল ছুড়ে দিলেন ফাতেমা, মেরেছেন মাকসুদা, একটি রান নিয়ে নিলেন। পরের বল, উইকেট তো জানে আর উঠে গেছে, এ বলো উঠে গেছে নয়, ডট বল। রান 18, 4 ওভার শেষে। পরের বল, ফাতেমা বল ছুড়লেন, ব্যাটিং প্রস্তুত, মেরেছিলেন, সে বলতো বল কুড়িয়ে ফেরত পাঠাতে একটি রান নিয়ে নিলেন। আবারও একটি ওভারের সমাপ্তি, মারলেন, সে বলতো বল কুড়িয়ে পাঠাতে আরো একটি রান নিয়ে নিলেন সুমাইয়া। সেই সাথে রান গিয়ে দাঁড়ালো 20। অসংখ্য দর্শক এই খেলা দেখতে পাচ্ছেন, কিশোর কিশোরীদের খেলা। দর্শক কিন্তু কানায় কানায় ভরপুর, অনেক উপভোগ করছেন। পরের বল মাকসুদা মোকাবেলা করবেন, এ বলে কিন্তু ব্যর্থ। এ বলে কোনো রান নয়, ডট বল। পরের বল চালিয়েছিলেন, কিন্তু আউট হওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু সুযোগটি মিস করলেন। রান আউট হওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু না। পরের বলে মাকসুদা, লিপি প্রস্তুত, বল ছুড়ে দিলেন, মাকসুদা মোকাবেলা করবেন। বটে বলে অ্যাডজাস্ট করেছেন, বল করে পাঠাতে একটি রান যোগ হয়ে গেল। 4 বাই 4। বল চলে গেল সীমানার বাইরে। জোরে একটা হাততালি হয়ে যাক এই দলের জন্য। টোটাল 5 রান যোগ হলো, রান গিয়ে দাঁড়ালো 26। পরের বল প্রস্তুত, লিপি আক্তার একটু ফিল্ডিং এর রদ বদল করছেন, কারণ এই দিক থেকে বল বেশি যাচ্ছেন। ফিল্ডিং সুন্দর মতো সেট করলেন। পরের বল মাকসুদাও কিন্তু গতি নয়, প্রত্যেকটা বলই কিন্তু মারতেছেন, সেজন্য ফুটবলের মতো দেখতেছেন মাকসুদা। একটি রান নিয়ে ওভারের সমাপ্তি। দলে রান হতে লাগছিল না, মাকসুদা কিন্তু ডিসিশন নিল যে আমাদেরই নামতে হবে, রান উঠাতে হবে, সেই সিদ্ধান্তটা কিন্তু কাজে লাগিয়েছেন। পরের বল, প্রতিটা বল কিন্তু মিস নাই। এ বলে রান আউট হওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু না, রান আউট করতে পারলেন না, একটি রান নিয়ে নিলেন। পরের বল লাভলি সুন্দরভাবে ডেলিভারি দিচ্ছেন, প্রস্তুত, বল মারলেন, বল কুড়িয়ে পাঠাতে আরো একটি রান যোগ। গোলাপ দলের শেষ হাতে গিয়ে দাঁড়ালো 29, 6 ওভার শেষে। মাকসুদা সুন্দর ভঙ্গিমায় খেলছেন, দায়িত্ব নিয়ে খেলছেন দলের প্রতি। দেখা যাক পরের বল, কিন্তু এই বল তিনি আগে থেকে জানতেন যে হোয়াইট হবে, এই জন্য তিনি নাড়াচাড়া দিলেন না। আরো একটি রান, অতিরিক্ত রান যোগ হলো, রান গিয়ে দাঁড়ালো 30। পরের বল লাভলি আক্তার সুন্দর ভঙ্গিময় তার প্যাভিলিয়ন প্রান্ত থেকে দৌড়াচ্ছেন, বল ছুড়ে দিলেন, ব্যাটিং মাকসুদা এবারও বুঝে নিলেন এটা হোয়াইট। আরো একটি রান যোগ হলো, গোলাপ দলের রান গিয়ে দাঁড়ালো 31, 6 ওভার শেষে কোনো উইকেট না হারিয়ে। দায়িত্ববান প্লেয়ার মাকসুদা সুন্দর খেলছেন। লাভলি বল শুনলেন, দেখা যাক পরের বল কি বলে, মেরেছেন, এ বলে একটি রান, না একটি রান,
একটি রান নিয়ে নিলেন, রান গিয়ে দাঁড়ালো 32। পরের বল লাভলিও কিন্তু চমৎকার বল করছেন। লাভলি তার পরের বলটি করার জন্য প্রস্তুত নিচ্ছেন, বল ছুড়লেন, ব্যাটিং ও প্রস্তুত ছিলেন, মেরে দিলেন, বল চলে আসছে ডিপ কভার অঞ্চলতে সীমানার বাইরে, আরেকটি 4 রান গোলাপ দলের, ধরে আসতে হয়ে যায় সময় আরেকটি 4 মারলেন, সেই সাথে গোলাপ দলের স্কোর গিয়ে দাঁড়ালো 36 রান। পরের বল লাভলি মারলেন, এ বলে মেরেছিলেন, বল ফেরত পাঠাতে আউটের সম্ভাবনা ছিল, কিন্তু না, তারা ব্যর্থ হলো। এই সুযোগে কিন্তু তারা আরেকটি রান নিয়ে দলের সংখ্যা গিয়ে বাড়ালো 37। সুন্দর বল করছেন লাভলি আক্তার, পরের বল ছুড়বেন, দেখা যাক কি হয়। মেরেছিলেন মাকসুদা, কিন্তু ব্যর্থ, ব্যাটে বলে অ্যাডজাস্ট না হওয়ার কারণে এ বলে কোনো রান নয়, ডট বল। আম্পায়ার ওভারের সমাপ্তি দিয়েছেন, মাকসুদাকে অপোজিটে যেতে হবে। 7 ওভার শেষে আমি বলবো সুমাইয়া এবং মাকসুদা এনারা দুজন ভালো সিদ্ধান্ত নিয়েছেন। যখন দেখলেন দলের কোনো রান হচ্ছে না, কিন্তু আমাদের নামা প্রয়োজন, সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছিলেন, বিদায় কিন্তু তাদের রান সংখ্যা 37। পরের বল, এই বল করলেন, আউট হয়ে গেলেন। কত রান আউট হলেন সুমাইয়া? 12 রান। সুমাইয়া সুন্দর খেলা একটু উপহার দিলেন, 12 রান করে তিনি 7 করে ফিরে গেলেন। প্রথম উইকেটের পতন। আর এর কথা বলতে না বলতেই এইটি প্রথম উইকেটের শিকার। বোলিং ছিলেন, নাম কি জানো? আসমা অনেকক্ষণ পর কিন্তু বোলিং আসলেন, উনি দেখলেন যে আসলে উইকেট পড়তেছে না, আমাকেই যেতে হবে, সেই সুবাদেই কিন্তু আসমা কিন্তু বল করতে সেই একটি উইকেটের পতন হলো। পরের বল আসমা সুন্দর ডেলিভারি দিয়েছেন, কিন্তু বলতে না বলতে আবার ওয়াইড ও নো বলের সংকেত দিয়েছে। এখন কিন্তু হিট মানে কোনো আউট নাই, ইচ্ছা মতো মানে সাহস কিন্তু 100 ইচ্ছা মতো। পরের বল যত জোরে ইচ্ছা মতো মারো, যত জোরে মেরেছিলেন, একটি রান হওয়ার সম্ভাবনা, কিন্তু না, আউট হওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু না, একটি রান নিয়ে নিলেন। আসমা সুন্দর একটি ফিল্ডিং করেছিলেন, ফিল্ডিং আউট করতে গিয়ে কিন্তু তিনি পড়ে গিয়েছিলেন, তা না হলে কিন্তু আরেকটি উইকেটের শিকার করতে পারতেন। পরের বল আসমা সুন্দর ভঙ্গিমা ছাড়লেন, কিন্তু এই বল ওয়াইডের সংকেত দিলেন আম্পায়ার। আরো একটি রান যোগ হলো গোলাপের, সেই সাথে রান গিয়ে দাঁড়ালো 40। জিততে হলে 48 রান দরকার। কত? 8 রান দরকার। পরের বল আসমা ছাড়লেন, এ বলে আসমা আরেকটি উইকেট নিয়ে নিলেন। আসমার জন্য জোরে একটি হাততালি হয়ে যাক। আউট। মাকসুদা 6 রান করে আসমা আক্তার তাকে 7 করে ফিরে দিলেন। খুব সুন্দর ভঙ্গিমায় বল করছেন আসমা। সুমাইয়া নেমেছেন নতুন স্ট্রাইকে, নতুন ব্যাটসম্যান। আসমা বল ছুড়ছেন, এ বল ওয়াইড, কিন্তু হোয়াইট হলে কি হবে, কিন্তু কাজের কাজটা কিন্তু তিনি করেই নিয়েছেন। ওভারে আস্তে আস্তে তিনি কিন্তু দুইটি উইকেট নিয়ে নিয়েছেন। সফল বলার আসমা কিন্তু সুন্দর ভঙ্গিময় তিনি বল করতে চলেছেন, বল ছুড়লেন, ব্যাটিংও কিন্তু প্রস্তুত ছিলেন, সাজোরে হাঁকিয়ে মারার চেষ্টা করেছিলেন সেই সুমাইয়া, কিন্তু ব্যাটে বলে কিন্তু কোনো রান নয়। পরের বল আসমাকে দেখে মনে হচ্ছে খুব হাসি খুশি, খুবই কনফিডেন্স জিতবে, কিন্তু পরের বল হোয়াইট। আরো একটি রান যোগ হলো গোলাপ দলের, রান 42, 6 রান দরকার। আর জিততে 2 উইকেট হারিয়ে আর মাত্র গোলাপ দলের রান দরকার 6। আসমাও কিন্তু প্রস্তুত। পরের বল, এ বলে কোনো রান নয়, ডট বল। সুন্দর ওভার করেছেন, ওভারের সমাপ্তি। আসমা কিন্তু 1 ওভারে যে জায়গায় দলের উইকেট পড়তেছে না, সেই সময় আসমা কিন্তু সিদ্ধান্ত নিয়েছিল যে আমি বলে যাব, উইকেটে শিকার করব। সেই কথা বলতে না বলতে আসমা কিন্তু 2টি উইকেট পেয়েছেন। ধন্যবাদ আসমা সুন্দর বল করার জন্য। ব্যাটিং এ বৈশাখী কিন্তু ভালো বল করেছিলেন, আগে কিন্তু ব্যাটিং কি করে সেটাই দেখবো। প্যাভিলিয়ন প্রান্ত থেকে প্রস্তুতি নিচ্ছেন লাভলি, ব্যাটিং বৈশাখী। সুন্দর ভঙ্গিময় এগিয়ে যাচ্ছেন, বল ছুড়ে দিলেন, বৈশাখী প্রস্তুত, মারার প্রস্তুতি নিয়েছিলেন, কিন্তু ব্যাটে বলে টাইমিং না হওয়ার কারণে আম্পায়ার নট আউট সিদ্ধান্ত দিয়েছে, কিন্তু আম্পায়ারের সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত। কিন্তু সেই মুহূর্তে একটি রান নিয়ে দলীয় রান বাড়ালো 42।
2 উইকেট হারিয়ে না না ব্যাট আম্পায়ারের সিদ্ধান্ত, এই চূড়ান্ত সিদ্ধান্ত, আউট হওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু তার আগেই কিন্তু ব্যাটিং তার গন্তব্যস্থলে পৌঁছে গেছেন। বোলিং প্রস্তুত, লাভলি বল ছুড়ে দিলেন, ব্যাটিং মেরেছিলেন, বল ধীরে ধীরে যাচ্ছে সীমানার কাছে, সেই পর্যন্ত একটি রান নিতে সক্ষম হয়েছেন। আরেকটি রান যোগ হলো, রান দিয়ে দাঁড়ালো 44। আর কয় রান লাগবো? আর দরকার 2 রান। লাভলি বোলিং এ প্রস্তুত, বল ছুড়লেন ওয়াইড, আর একটি রান, 2টি রান যোগ হয়ে গেল। আম্পায়ার ওয়াইডের সংকেত দিল, সেই সাথে একটি রান যোগ হবে এখানে, সেই সাথে আম্পায়ার ওয়াইড দিয়েছেন, একটি রান হবে, সেই সাথে আউট হয়ে গেছে, রান আউট। এটা কি হোয়াইট ছিল? হ্যাঁ হোয়াইট। এইমাত্র বৈশাখী রান আউট হয়ে 7 দলে ফিরে যাচ্ছেন। নতুন একজন ব্যাটসম্যান নামলেন, সুমাইয়া ব্যাটিং মেরেছেন, 1 রান, কিন্তু 1 রান নিয়েছেন। আউটের সম্ভাবনা হয়েছিল, কিন্তু ক্যাচ মিস করানে 1 রান যোগ হলো, জিততে লাগে আর একটি মাত্র রান। বল রয়েছে কত? এটা খুব আছে। এইমাত্র গোলাপ দল 8 উইকেটে জয়লাভ করেছে। যে সমস্ত দর্শক ভাই বোনেরা আপনারা বাইরে ঘোরাফেরা করছেন, আপনাদের অনুরোধ করবো আপনারা মঞ্চের ভিতরে চলে আসুন। ইতিমধ্যে আমাদের 2টি ম্যাচ কিন্তু শেষ হয়ে গেল। গোলাপ দল 8 উইকেটে জয়লাভ করেছে। আবার সকালের দিকে যে খেলাটি হয়েছে, ছেলেদের জবা 3 রানে জয়লাভ করেছে। সুন্দর একটি খেলা শেষ হয়ে গেল।